এন্ট্রি শুরুতেই আমরা এখানে একটি শু ক্যাবিনেট করেছি, একটি ওপেন শেলফ রয়েছে, 7 কাস্টমাইজ বেড করেছি, বুক শেলফ রেখেছি, ওয়ার্ক স্টেশন পছন্দের ডলগুলো সে রাখতে পারবে, স্মার্ট কিচেন, একটি 12 লেয়ার, একটি র‍্যাক, হাইড্রোলিক চেম্বার, আমরা করেছি একটি ডিনার ওয়াগন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি চিত্রণ ইন্টেরিয়রের পক্ষ থেকে। আমি শাহরিয়ার হোসেন। প্রতিবারই আমরা আমাদের রিসেন্টলি হ্যান্ডওভার প্রজেক্টগুলো নিয়ে আপনাদের সামনে আসি, ঠিক সেইভাবেই আজকে আমরা চলে এসেছি মিরপুরে। এটি একটি 2000 বর্গফুটের একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটটিতে কাজ করেছে চিত্রণ ইন্টেরিয়র তার দক্ষ ও নিপুণ হাত দিয়ে। চলুন দেখে আসি কি কি আছে এই প্রজেক্টটিতে। এন্ট্রির শুরুতেই আমরা এখানে একটি শু ক্যাবিনেট করেছি। ম্যাক্সিমাম স্টোরেজের জন্য আমরা আপার হাইট ক্যাবিনেট করা আছে এবং মাঝখানে আমরা রেখেছি একটি ডেকোরেটিভ শেলফ। ঠিক মিডলে আমাদের ডাইনিং টেবিলটা 6 সিটের এবং একটি কমন বেসিন, সাথে লো হাইট ক্যাবিনেট। ঠিক ডাইনিং এর পাশে আমরা করেছি একটি ডিনার ওয়াগন। এটি 3টি লেয়ারে করা, আপার, মিডল এবং লোয়ার, এবং দুই পাশে দুটো রেখেছি আমরা শেলফ। এটি গর্জন কাঠের উপর ডোকো পেইন্ট এবং কাঠ কালার সমন্বয় করা। এখন আমরা রিভিউ করব আমাদের লিভিং এরিয়াটি। পিছনে টিভি ইউনিট করা আছে এবং নিচে আমরা ক্যাবিনেট রেখেছি, এটি ম্যাট এইচপিএল এবং কাঠ কালার সমন্বয় করা। ঠিক এই পাশে রেখেছি আমরা একটি হাইট করা বুক শেলফ রেখেছি, যেখানে আপনি আপনার বইগুলো রাখতে পারবেন। পিছনে যে ফিচার ওয়ালটি দেখতে পাচ্ছেন, এটি কাঠ কালার এবং ডোকো কালার সমন্বয় করা। যে গার্ডেন দেখতে পাচ্ছেন, উপর আমরা করেছি পেলমেট। ড্রয়িং ডাইনিংকে সেপারেট করার জন্য আমরা করেছি একটি বায়োফোল্ডিং ডোর এবং দুই পাশে আমরা রেখেছি দুটি ডেকোরেটিভ কর্নার। এখন আমরা কথা বলবো আমাদের এই বাসার মাস্টার বেডরুমটি নিয়ে। শুরুতে আমরা এখানে একটি টিভি ক্যাবিনেট করেছি, পিছনে আমরা এইচপিএল এর প্যানেলিং এবং একটি ক্যাবিনেট করা আছে লো হাইট। এই পাশে একটি এল শেপে আমরা ক্যাবিনেট সহ ড্রেসিং ইউনিট রেখেছি, যেটি ফুল হাইট ক্যাবিনেট স্টোরেজের জন্য। পাশে একটি গ্যাপ ছিল, স্টোরেজকে ফুলফিল করার জন্য আমরা এখানে একটি ক্যাবিনেট করেছি। এবং আমাদের এখানে রয়েছে বেডটি, এবং বেডের পিছনে আমরা করেছি একটি বেডের প্যানেল উইথ লুবার প্যানেলিং কন্ট্রাস্ট করা। এখন আমরা কথা বলবো এই বাসার ডটার্স বেডরুমটি নিয়ে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি স্টাডি ইউনিট। দুটো লেয়ারে আমরা এই স্টাডি ইউনিটটি করেছি। আপার ক্যাবিনেটে আমরা রেখেছি বুক শেলফ এবং মিডল পোর্শনে রেখেছি আমরা টপ। পাশে কাস্টমাইজ করা একটি বেড আছে, তার পিছনে রয়েছে একটি বেড হেড প্যানেল, এবং ঠিক আমার অপোজিটে এই পাশে একটি ড্রেসিং ইউনিট করা আছে লাইটিং সহ এবং ওপেন শেলফ করা। বাম পাশে স্টোরেজের জন্য আমরা একটি ফুল হাইট ক্যাবিনেট করেছি বেবি পিঙ্ক এবং হোয়াইট কালারের মধ্যে, এবং একটি ডল শেলফ করা আছে যেখানে তার বাচ্চা তার খেলনাগুলো স্টোর করতে পারবে, এবং সিলিংটি করেছি আমরা গ্যালারি সিলিং। এখন আমরা কথা বলবো এই বাসার থার্ড বেডরুমটি নিয়ে। এই রুমটিতে আমরা একটি ওয়ার্ক স্টেশন করেছি, পরে আপার লেয়ারে হচ্ছে শেলফ করা আছে এবং এই বাম পাশে আমরা ফাইল রাখার জন্য স্পেস রেখেছি। ঠিক আমার হাতের ডান পাশে একটি ফুল হাইট ক্যাবিনেট করা আছে, যেটি হোয়াইট এবং ব্ল্যাক টোনের মধ্যে। এখন আমরা কথা বলবো আমাদের এই বাসার স্মার্ট কিচেনটি নিয়ে। এই কিচেনটিতে আমরা কাজ করেছি 3টি লেয়ারে, ইউ শেপে করা। এই কিচেনটিতে রয়েছে গর্জন প্যানের উপর এইচপিএল পেস্টিং করা। কিচেনটির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে, এটি একটি 12 লেয়ার, যেখানে আপনি আপনার সকল স্ন্যাক্স আইটেমগুলো রাখতে পারবেন। এবং এই পাশে আমরা করেছি একটি হাইড্রোলিক এলিভেটর, এখানে আপনি আপনার মশলাগুলো রাখতে পারবেন এবং খুব স্মুথলি এটি ফাংশন করে। মিডল রয়েছে আমাদের কিচেন বার্নারটা, উপরে কিচেন হুড এবং কাটলারি ট্রে। কিছু অর্গানাইজার আমরা ইউজ করেছি। এখানে একটি র‍্যাক, এই ছিল আমাদের 2000 বর্গফুটের ফ্ল্যাটটি। যতগুলো ফার্নিচার আপনারা দেখতে পেয়েছেন, এই সবগুলো ফার্নিচার কাস্টমাইজ বাই চিত্রণ ইন্টেরিয়র। আপনিও যদি আপনার স্বপ্নের বাসাটিকে মনের মতো সাজিয়ে নিতে চান, যোগাযোগ করতে পারেন চিত্রণ ইন্টেরিয়রের সাথে। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।